বরবাদ সিনেমার টিজার দেখে সাকিবিয়ানরা তো আনন্দে আপ্লুতই, মানে এটা নিয়ে তো কোনো ডাউট নেই। সাধারণ সিনেপ্রেমী মানুষদের এখন ফিলিংস কি জানো? তারা বলছে এটা কি কোনো বাংলা সিনেমার টিজার দেখলাম আমরা আদৌ? মানে এইভাবেও বাংলা সিনেমা চিন্তা করা যায়? এত বড় গ্র্যান্ডারে ভাবা যায়? এরকম এক্সিকিউশন ভাবা যায়? তাদের বক্তব্য এটা। বেশ অনেক মানুষ যারা মেহেদী হাসান হৃদয়কে প্রথম থেকে ভুল বুঝেছিলেন, তাদের ধারণা ছিল মেহেদী হাসান হৃদয় পারবে না। এখন আমরা এই ভিডিওতে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে নিয়ে একটুখানি কথা বলবো। কিছুক্ষণ আগে তার একটা ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। টিজারের এরকম রেসপন্স পাওয়ার পরে মেহেদী হাসান হৃদয় ভাইয়ার ফিলিংস কি সেটা নিয়ে আমরা আসছি, কিন্তু তার আগে একটা দারুণ পোস্ট চোখে পড়লো, সেটা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি। পোস্টটা আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে সেই পোস্ট, আমি বলে দিচ্ছি, দ্য কিং অফ ঢালিউড এই পেজটি থেকে পোস্ট করা হয়েছে। এখানে এই ছবিগুলো অ্যাটাচ করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই পোস্টটাতে যেটা লেখা আছে, যতবার টিজারটা দেখছি মন ভরছে না। হৃদয় ভাইয়ের এটা প্রথম সিনেমা, মেকিং দেখে মনে হচ্ছে না, মনে হলো পাকা হাতের নির্মাণ। বরবাদ নিয়ে যতটা প্রত্যাশা ছিল তার চাইতে বেশি পূরণ হয়েছে। টিজার দেখে ভাষা হারিয়ে ফেলেছি। এই প্রথম আমাদের খান সাহেবকে এমন রূপে দেখলাম, যারা শুরুতে হৃদয় ভাইকে নিয়ে সমালোচনা করেছিলেন, ভাই সবার মুখ বন্ধ করে দিল, দেখিয়ে দিল যত্ন করে তৈরি করলে সব কিছুই সম্ভব। আপনার জন্য অনেক শুভকামনা মেহেদী হাসান হৃদয়। এই বছরের সেরা সিনেমা লোডিং। এখন থেকেই বরবাদের টিজার দেখার পরে মানুষজনের মধ্যে এইটা ধারণা হয়ে যাচ্ছে যে 2025-এর সবচাইতে সেরা সিনেমা হতে যাচ্ছে বরবাদ। এবং বরবাদ সিনেমাটা এত বিজনেস করবে না, চিন্তা ভাবনার বাইরে। এতদিন আস্থা থেকে বলছিলাম, এবার বিশ্বাস রেখে বলছি, বরবাদ সিনেমাটা যা ব্যবসা করবে ভাবতে পারছো না। তোমরা ফিল করেছো টিজার যদি একটা ছবির এই হতে পারে, তাহলে আরও বাকি কন্টেন্ট কী কী তৈরি হয়েছে, কেমন কেমন তৈরি হয়েছে। প্রথম ঝলকেই যদি আমরা এইরকম ধাক্কাটা খাই, তাহলে এর পরবর্তী ঝলকগুলোতে কি হতে চলেছে। দেখো, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তিনি তার তৈরি করা টিজারের এই যে রিয়াকশন দেখে তার বক্তব্য কি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি। কেমন লাগছে এই যে অ্যাপ্রিসিয়েশন, এই যে এত ভালোবাসা মানুষের? এইটা আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, এরকম ভালো লাগা থাকতো, আমার অনেক বেশি ভালো লাগা স্যার। বিকজ অফ এটা আমার প্রথম সিনেমা, প্রথমবারের মতো দর্শক আসলে বুঝতে পারলো যে আমি কি বানাইতেছি, কি বানাইছি। তো তারা যত ভালোবাসা দিচ্ছে, ভালোবাসা আসলে আমি মুগ্ধ। আমার মানে এই ভালো লাগা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই। মানে সিকান্দারের সাথেও দেখলাম যে কম্পেয়ার করছে বরবাদকে। এইটা মানুষের ভালোবাসার একটা পাগলামি, এইটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। এটা তারা ভালোবাসে পাগলামিটা করতেছে, এটা মানে পাগলামি বলা যায় আর কি। সাকিবিয়ানদের কিছু বলতে চান? আমি তাদের কাছে কৃতজ্ঞ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। আমি সবার কাছে কৃতজ্ঞ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। সাকিবিয়ানরা যেমন পাশে আছেন, পাশে থাকবেন, বরবাদের সাথে থাকবেন। সাকিবিয়ানরা প্রত্যেকে আপনার পাশে আছে দাদা, প্রত্যেকে। আজকের পর থেকে হেন কোনো সাকিবিয়ান নেই যে আপনার পাশে নেই। আপনি এমন টিজার দিয়েছেন সাকিবিয়ানদের জন্য, এমন উপহার আপনি এনেছেন। সাকিবিয়ানরা খুব লয়াল, তারা একবার যদি কারোর পাশে থাকবে বলে প্রতিজ্ঞা করে, তারা তার পাশ থেকে যায় না। এবং এই যে কথাগুলো মেহেদী হাসান হৃদয় ভাইয়া বললেন না, এত সুন্দরভাবে কথাগুলোকে উপস্থাপন করছেন, যেগুলো দেখতেই ভালো লাগছে, শুনতেই ভালো লাগছে। যে কথাটা আমি আগেও বারবার বলছিলাম তোমাদেরকে, সাকিবিয়ান ভাইরা বোনেরা, যে একজন ডিরেক্টর যিনি প্রথম বড় পর্দায় কাজ করতে চলেছেন বা কাজ করে ফেললেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে, তাকে কোথাও গিয়ে ওভার কনফিডেন্ট বলে মনে হচ্ছে না। এটাই কিন্তু একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ডিরেক্টরের এমনই হওয়া উচিত। কখনোই সে নিজেকে জাহির করবে না, প্রমাণ তো হবে কাজে, মুখে বলে হবে কি, তাই না? তো এই পার্টিকুলার এই যে ভিডিও বাইটটা দেখলাম, এটা বুঝতেই পারছি নাহিয়ান ইমন ভাইয়ার কণ্ঠস্বর, যিনি ইন্টারভিউটি নিচ্ছেন, অর্থাৎ চ্যানেল আইয়ের সাংবাদিক। খুব ভালো লাগলো এরকম একটা ভিডিও আমাদের পেয়ে, খুব ভালো লাগলো যে স্বয়ং ডিরেক্টরের কি রিপারকেশন, কি রিয়াকশন, এরকম মানে বহুল আকারে
টিজার ভাইরাল হওয়ার পরে, এত পজিটিভ কমেন্টস পাওয়ার পরে সেটা আমরা শুনে ফেললাম। খুব ফ্রেশ লাগছে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে। তারও মাথার ওপর প্রচুর টেনশন ছিল, সেটা বুঝতে পারা যাচ্ছে। তিনি আজকে খুব রিল্যাক্স মুডে আছেন, আজকে খুব আনন্দের সঙ্গে আছেন। তিনি এটা মনে মনে ভেবেছেন যে তিনি যেটা করেছেন সেটা দর্শকের পছন্দ হয়েছে। টিজার দর্শকের কাছে প্রমিসিং লেগেছে। ইয়েস। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।